ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর ভূগোল বিষয়ের তৃতীয় অধ্যায় শিলা চ্যাপ্টারের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে প্রশ্ন ও উত্তর দেখে নাও। আমরা দেখো, শিলা কাকে বলে উদাহরণ দাও। শিলা কাকে বলে? পৃথিবী যে শক্ত আবরণে ঢাকা তা হলো শিলা। শিলা বা রক আসলে প্রকৃতিতে প্রাপ্য এক বা একাধিক খনিজের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ। আর শিলার উদাহরণ কি হবে? তোমরা যে কোনো একটা বা দুটো লিখতে পারো। কোয়ার্টজ, ফেল্ডস্পার, মাইকা ও হর্নবেল। কোশ্চেন দেখো, শিলা কয় প্রকার ও কি কি? উত্তর দেখো, শিলা 3টি শ্রেণীতে ভাগ করা যায়। ঠিক আছে, 1 নম্বর কী হবে? আগেন্য শিলা, 2 নম্বর পাললিক শিলা, 3 নম্বর রূপান্তরিত শিলা। দেখো, সছিদ্রতা কাকে বলে? উত্তর, সছিদ্রতা হলো শিলার মধ্যেকার শূন্যস্থান এবং শিলার মোট আয়তনের অনুপাত। প্রবেশ্যতা বেশি হলে জলধারণ ক্ষমতা কমে, আর সছিদ্রতা বেশি হলে জলধারণ ক্ষমতা বাড়ে। আগ্নেয় শিলা বা প্রাথমিক শিলা কি? উত্তর, পৃথিবী সৃষ্টির সময় উত্তপ্ত ও তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূত্বকের মধ্যে ও ওপরের প্রথমে যে কঠিন শিলার সৃষ্টি হয় সেটি কী হবে? আগ্নেয় শিলা। ঠিক আছে, তাহলে আগ্নেয় শিলা কাকে বলে? তাহলে তোমরা কি লিখবে? এখান থেকে এটুকু লিখে দেবে। ঠিক আছে, দেখো, আগ্নেয় শিলার অপর নাম কি? উত্তর দেখো, আগ্নেয় শিলার অপর নাম হবে কি? প্রাথমিক শিলা। ঠিক আছে, পরীক্ষা যদি প্রাথমিক শিলা আছে তাহলে তোমরা প্রাথমিক শিলা আগ্নেয় শিলা একই উত্তর হবে। নিঃসারী আগ্নেয় শিলা কাকে বলে? উদাহরণ দাও। দেখো, নিঃসারী আগ্নেয় শিলা কী হবে? উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা দুরকম। ভূ অভ্যন্তরের অত্যাধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূত্বকের কোনো দুর্বল ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে লাভা রূপে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা সৃষ্টি করে তার নাম নিঃসারী আগ্নেয় শিলা। উদাহরণ কী হবে? ব্যাসল্ট, অবসিডিয়ান। উদ্ভিদে আগ্নেয় শিলা কাকে বলে? উদাহরণ দাও। উত্তর কী হবে? দেখো, ভূ অভ্যন্তরের গলিত ম্যাগমা ভূত্বকের দুর্বল ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূ অভ্যন্তরেই ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে উদ্ভিদে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। তোমরা লিখবে, কঠিন হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে উদ্ভিদীয় আগ্নেয় শিলা বলে। ঠিক আছে, উদাহরণ কী হবে? যেমন গ্রানাইট, ডোলেরাইট। উপপাতালিক শিলা কি? উদাহরণ দাও। কী হবে উত্তর? ম্যাগমা ভূ অভ্যন্তরের কোনো ফাটল বা ছিদ্রপথে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে যে শিলার সৃষ্টি করে তাকে উপপাতালিক শিলা বলে। উদাহরণ কী হবে? ডোলেরাইট। পাতালিক শিলা কি? উদাহরণ দাও। কী হবে উত্তর? ম্যাগমা ভূ অভ্যন্তরের একেবারে তলদেশে অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে পাতালিক শিলা বলে। উদাহরণ কী হবে? গ্রানাইট। ঠিক আছে, শিলার বৈশিষ্ট্য কী হবে? দেখো, এই শিলা শক্ত ও ভারী, ঘনত্ব খুব বেশি। 2 নম্বর, গ্লাসের মতো গঠন দেখা যায়। 3 নম্বর, দেখো, এই শিলায় উলম্ব দারুণ ও ফাটল দেখা যায়, তাই প্রবেশ্যতা বেশি। 4 নম্বর কী হবে? ভঙ্গুরতা যথেষ্ট কম হওয়ায় ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বেশি। 2 বা 3টা পড়লেই হবে। শিলার মহাদেশীয় ভূত্বকের নাম কি? উত্তর দেখো, আগ্নেয় শিলার মহাদেশীয় ভূত্বক কী হবে? গ্রানাইট। ঠিক আছে, 2 নম্বর দেখো, কি আগ্নেয় শিলার মহাসাগরীয় ভূত্বক কি বলো তো? ব্যাসল্ট। ঠিক আছে, মহাসাগরীয় ভূত্বক হচ্ছে ব্যাসল্ট। পাললিক শিলা কাকে বলে? উদাহরণ দাও। উত্তর কী হবে? দেখো, আগ্নেয় শিলা বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তির যেমন নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ প্রভৃতির প্রভাবে উৎস স্থান থেকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্য ও পরিবাহিত হয়ে কোনো সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে জমা হতে থাকে। এভাবে বছরের পর বছর ক্ষয়প্রাপ্য পদার্থগুলো স্তরে স্তরে সঞ্চিত হয় এবং চাপের ফলে জমাট বেঁধে শক্ত হয়ে পাললিক শিলার সৃষ্টি করে। এই শিলার মধ্যে বালি, পলি ও কাদার ভাগ বেশি থাকে। পলি জমাট বেঁধে সৃষ্টি হওয়ায় একে কী বলে? পাললিক শিলা। ঠিক আছে, উদাহরণ কী হবে? চুনাপাথর, বেলে পাথর, কাদা পাথর। পাললিক শিলার বৈশিষ্ট্য কী হবে? এই শিলায় স্তরায়ন এবং কাদার চির খাওয়া দাগ লক্ষ্য করা যায়। 2 নম্বর কী হবে? একমাত্র এই শিলাতেই জীবাশ্ম দেখা যায়। 3 নম্বর কী হবে? এই শিলায় সছিদ্রতা ও ভঙ্গুরতা দেখা যায়। 4 নম্বর হবে, এই শিলার প্রবেশ্যতা খুব বেশি। 5 নম্বর, ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন রকম হয়। 6 নম্বরে, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার এই শিলা।
7 নম্বর কী হবে, কাঠিন্য আগ্নেয় শিলার থেকে কম, দারণ, ফাটল বা কেলাসের গঠন থাকে না। তোমরা 3টা পড়বে তাহলে। জীবাশ্ম কাকে বলে, কথার অর্থ কী? দেখো, স্তরে স্তরে জমাট বেঁধে পাললিক শিলার সৃষ্টির সময় কখনো কখনো সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণী তার মধ্যে চাপা পড়ে যায়। পরে পাললিক শিলার মধ্যে ওই উদ্ভিদ বা প্রাণীর দেহ প্রস্তুরীভূত হলে তাদের দেহাবশেষের ছাপ থেকে যায়, একে বলে জীবাশ্ম। ঠিক আছে। রশ্ম কথার অর্থ হলো পাথর। সংঘাত শিলা কাকে বলে, উদাহরণ দাও। প্রাচীন শিলা চূর্ণ বিচূর্ণ ও ক্ষয়প্রাপ্য হয়ে বহুদিন ধরে জমাট বেঁধে যে শিলা সৃষ্টি করে তা হলো সংঘাত শিলা। যেমন কংগ্লোমারেট, ব্রেক্সিয়া। অসংঘাত শিলা কাকে বলে, উদাহরণ দাও। রাসায়নিক উপায়ে অথবা জৈবিক উপায়ে সৃষ্ট শিলা হলো অসংঘাত শিলা। উদাহরণ কী হবে, যেমন চুনাপাথর, লবণ শিলা। ঠিক আছে। রূপান্তরিত শিলা কাকে বলে, তো দেখো, আগ্নেয় ও পাললিক শিলা ভূ অভ্যন্তরের প্রচণ্ড চাপ, তাপ, নানা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে তার পুরনো ভৌত ও রাসায়নিক ধর্ম হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট শিলায় পরিণত হয়, একে বলে কি, রূপান্তরিত শিলা। ঠিক আছে। বৈশিষ্ট্য লেখো। কীভাবে বৈশিষ্ট্য? 1 নম্বর দেখো, রূপান্তরের ফলে আগ্নেয় বা পাললিক শিলা অনেক বেশি কঠিন হয়ে যায়। 2 নম্বর দেখো, এই শিলা কেলাসযুক্ত হতে পারে। 3 নম্বর দেখো, আগ্নেয় শিলা রূপান্তরিত হলে তা আগের তুলনায় আরও মসৃণ, চকচকে ও কেলাসিত হয়ে যায়। 4 নম্বর দেখো, পাললিক শিলা রূপান্তরিত হলে তার ভঙ্গুরতা কমে যায়। ঠিক আছে। 4টা পড়বে তাহলে হবে। কাকে বলে, উত্তর কী হবে, দেখো, আগ্নেয় ও পাললিক এই দুই ধরনের শিলা ভীষণ তাপ, চাপ অথবা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। আবার বহু বছর পর এই 3 ধরনের শিলা আলোড়নের ফলে ভূগর্ভে প্রবেশ করলে ম্যাগমায় পরিণত হয়। এই ম্যাগমা থেকে আগ্নেয় শিলা সৃষ্টি হয়। আবার কখনো রূপান্তরিত শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্য ও অপসারিত হয়ে নদী, সমুদ্র বা হ্রদের তলদেশে সঞ্চিত হয়ে ও জমাট বেঁধে পাললিক শিলা তৈরি করে। প্রকৃতিতে শিলার উৎপত্তি ও এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তর একটি নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে। এইভাবে ক্রমান্বয়ে 3 প্রকার শিলার বিভিন্ন পদ্ধতিতে চক্রাকারে আবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াটি হলো শিলাচক্র। স্টালাকটাইট কাকে বলে, কী হবে উত্তর? গুহার ছাদ থেকে ঝুলতে থাকা চুনাপাথরের দণ্ডকে বলে স্টালাকটাইট। ঠিক আছে। স্টালাগমাইট কাকে বলে, উত্তর দেখো কী হবে, গুহার মেঝে থেকে ওপরের দিকে জমে থাকা চুনাপাথরের দণ্ডকে বলে স্টালাগমাইট। কাস্ট ভূমিরূপ কাকে বলে, উত্তর কী হবে, দেখো, চুনাপাথরযুক্ত অঞ্চলে নদী বা বৃষ্টির জল মাটিকে দ্রুত ক্ষয় করে ভূগর্ভে গিয়ে ছোট বড় নানা আকৃতির গর্তের সৃষ্টি করে। এই ধরনের ভূমিরূপের কে কাস্ট ভূমিরূপ বলে। ঠিক আছে। এই ধরনের ভূমিরূপের নাম কাস্ট ভূমিরূপ তোমরা লিখবে না, এই ধরনের ভূমিরূপকে কাস্ট ভূমিরূপ বলে। খনিজ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর কী হবে, শিলা মধ্যস্থ কেলাসিত নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি বিশিষ্ট নির্দিষ্ট পারমাণবিক গঠনযুক্ত মৌলিক বা যৌগিক পদার্থ হলো খনিজ। খনিজের উদাহরণ কী হবে, দেখো, গোলাপি রঙের অর্ধক্লোজ, ফেল্ডস্পার, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন আর অক্সিজেন। ঠিক আছে। যে কোনো একটা বা দুটা লিখবে তাহলেই হবে। অর্ধক্লেজ ফেল্ডস্পারের মূল উপাদান কি, উত্তর দেখো কী হবে, গোলাপি অর্ধক্লেজ ফেল্ডস্পারের মূল উপাদান হলো পটাশিয়াম। মোহ স্কেল কি, এর সূচক মাত্রা কত? ঠিক আছে। দেখো, উত্তর হবে কি, খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হলো মোহ স্কেল। ঠিক আছে। যার সূচক মাত্রা 1 থেকে 10। ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলে, উত্তর কী হবে, ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে বিভিন্ন খনিজ সম্পদ যেমন লোহা, তামা, বক্সাইট, ম্যাঙ্গানিজ, ডলোমাইট, অভ্র প্রভৃতি প্রচুর পরিমাণে পাওয়া যায় বলে একে ভারতের খনিজ ভাণ্ডার বলে। ঠিক আছে। উদাহরণ হিসাবে তোমরা ছোটনাগপুর মালভূমি পড়বে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন নতুন ভিডিও করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।